হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা চিঠি কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। একের এক, কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে? উত্তর হবে কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্যজগতে পল্লীকবি অভিধায় অভিহিত করা হয়েছে। একের দুই, তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, কবি জসিমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো বালুচর এবং মাটির কান্না। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় কবি লাল মোড়ক, চোখাচোখি, বাবুই পাখি, কড়াকুড়ি এবং সবশেষে খোকা ভাইয়ের চিঠি পেয়েছেন। 2-2, লাল মোড়কের পাঠানো চিঠিটি কেমন? উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় লাল মোড়কের চিঠিটি ভোর জাগানোর সুর আর উষার রঙিন হাসি ভরা। 2-3, চোখাচোখি কেমন চিঠি পাঠিয়েছে? উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় চোখাচোখি বালুচরের ঝিকিমিকি ঢেউে ঢেউে বর্ষা বালুচরে বার্তা লিখে রাখার খবর জানিয়ে চিঠি পাঠিয়েছে। 2-4, গাঁও শালিক তার চিঠিতে কি বলেছে? উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় গাঁও শালিক তার চিঠিতে কবিকে গাঁয়ের পাড়ের মরল হবার কথা লিখেছে বা বলেছে। 2-5, বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন? উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা আঁকা। 2-6, কড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। উত্তর, কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় বর্ষাকালের ফসলের ক্ষেত, জলধারায় সবুজ পাতার নাচানাচি, গুরু গুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে, উদাস বাতাসের কথা কড়াকুড়ির পাঠানো চিঠিতে আছে। 2-7, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় ছোট খোকা ভাইয়ের পাঠানো চিঠিকে কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। 2-8, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় প্রধানত বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে। 2-9, কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর, কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় বর্ষা ঋতুতে নদীর ঢেউ থেকে শুরু করে সবুজ ফসলের ক্ষেত সর্বত্র বর্ষার বায়ুমণ্ডল। এই সময় কবির কাছে তার খোকা ভাইয়ের চিঠিটি শীতের ভোরের রোদের মতো মনে হয়েছে। কেননা শীতের ভোরের রোদ যেমন নরম কিন্তু আরামদায়ক, তেমনি কবির ছোট ভাইয়ের চিঠিখানিও তার কাছে যুক্ত হওয়া ভালোবাসার মিষ্টি লেখনখানি। 2-10, খুশির নুপুর ঝুমুর ঝামর বাজছে আমার নিরালাতে, পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর, কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় কবি প্রকৃতির নানা জনের কাছ থেকে নানা চিঠি পেয়েছেন। তিনি পেয়েছেন তার প্রিয় খোকা ভাইয়ের চিঠি। সেসব চিঠি প্রকৃতির নানা খবরে সমৃদ্ধ। কবির মনে আনন্দের জোয়ারে ঝুমুর ঝামর নুপুর বাজছে। 3 নম্বর, কবিতা থেকে এমন 3টি শব্দ খুঁজে বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি। একটি উদাহরণ দেওয়া হলো, যেমন কলকল। উত্তর, কিচিরমিচির, ঝুমুর ঝামর, গুরু গুরু। 4 নম্বর, শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্য স্থানে বসাও। এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে বসাতে বলেছে, বসিয়ে দিয়েছি, দেখে নাও। রঙিন রঙিন, গঙ্গা গাঁও, স্রোতে সোতে, ক্রন্দন কাঁদন। 5 নম্বর, ঢেউে ঢেউে। এখানে ঢেউে শব্দটির পরপর দুবার ব্যবহার হওয়ার অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউে, অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহুবচনের ভাব তৈরি হয়েছে। এই কবিতাটি থেকে আরও 3টি অংশ উদ্ধৃত করো যেখানে এমন ঘটেছে। উত্তর, পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত কি কি, মেঘের কাঁদন গুরু গুরু। 6 নম্বর, গায়ের পাড়ের মরল। শব্দবন্ধটিতে পরপর দুবার এর সম্বন্ধ সম্বন্ধ 6 নম্বর, গায়ের পাড়ের মরল শব্দবন্ধটিতে পরপর দুবার এর সম্বন্ধ বিভক্তিটি এসেছে। কবিতা থেকে এমন আরও শব্দবন্ধ খুঁজে বের করো যেখানে পরপর দুবার র বা এর বিভক্তি প্রয়োগে সম্বন্ধ পদ তৈরি হয়েছে। উত্তর, মোরগের ভোর জাগানোর সুর ভরা,
পাখির বাসার থেকে, কড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, শীতের ভোরের রোদের মতো, চোখাচোখির বালুচরের ঝিকিমিকি। 7 নম্বর কর্তা কর্মক্রিয়া পদক্রম অনুসারে নিচের বাক্যগুলিকে আবার লেখো। 7-1 লিখে গেছে গাঁওশালিকে গায়ের পাড়ের মরল হতে। উত্তর, গাঁওশালিকে গায়ের পাড়ের মরল হতে লিখে গেছে। 7-2 ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। উত্তর, আমি ইহার সাথে খোকা ভাইয়ের একটি চিঠি পেলুম। 7-3 সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে। উত্তর, সবুজ পাতার আসরগুলি জল ধারায় মেতে নাচছে। 7-4 উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। উত্তর, উদাস বাতাস কে যেন বা চাইছে কাকে আছড়ে বলে। 7-5 শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। উত্তর, লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠি লাগছে। 8 নম্বর নিচের বাক্যগুলিকে ভেঙে দুটি বাক্যে পরিণত করো। 8-1 চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা। উত্তর, লাল মোরগের চিঠি পেলুম, মোরগের চিঠিখানি ভোর জাগানোর সুর ভরা। 8-2 সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে। উত্তর, সবুজ পাতার আসরগুলি নাচছে, আসরগুলি জল ধারায় মেতে নাচছে। 8-3 শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। উত্তর, লেখনখানি শীতের ভোরের রোদের মতো, লেখনখানি মিঠি লাগছে। 8-4 আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। উত্তর, আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে মেঘের কাঁদন। 8-5 লিখে গেছে গাঁওশালিককে গায়ের পাড়ের মরল হতে। উত্তর, গাঁওশালিককে লিখে গেছে, সে লিখে গেছে গায়ের পাড়ের মরল হতে। 9 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 9-1 কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিশদে লেখো। উত্তর, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় পল্লী কবি নানা ধরনের চিঠি পেয়েছেন। কবি লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা চিঠি পেলেন, তার চিঠি যেন উষার প্রথম আলোয় রঙিন। চোখাচোখির চিঠি পেলেন যেখানে বালুচরের ঝিকিমিকিতে ঢেউে ঢেউে বর্ষা কত কিছু লিখে গেছে। গাঁওশালিকের চিঠিতে কবিকে গায়ের পাড়ের মরল হবার কথা লিখেছে। বাবুই পাখির বাসা থেকে কবি যে চিঠি পেলেন তা ধানের পাতায় তালের পাতায় বুনোট নকশা কাটা। কড়াকুড়ির চিঠিতে বর্ষাকালের ফসল ক্ষেতের সবুজ পাতার আসরগুলো জল ধারায় মেতে নাচছে তা জানিয়েছে। আকাশ জুড়ে মেঘের গুরু গুরু ডাক শুনে কবির মনে হলো তাকে যেন আজ প্রকৃতি ডাকছে। এর সাথে কবি ছোট খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন যা কবির কাছে শীতের ভোরের রোদের মতো মিষ্টি মনে হয়েছে। 9-2 খোকা ভাইয়ের চিঠিটির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা ও তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। উত্তর, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় পল্লী কবি নিজের খোকা ভাইয়ের চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়ে পড়েছেন। বর্ষা ঋতুতে নদীর ঢেউ থেকে শুরু করে সবুজ ফসলের ক্ষেত সর্বত্র বর্ষার বায়ুমণ্ডল। এই সময় কবির কাছে তার খোকা ভাইয়ের চিঠিটি শীতের ভোরের রোদের মতো মনে হয়েছে। কেননা শীতের ভোরের রোদ যেমন নরম কিন্তু আরামদায়ক, তেমনি কবির ছোট ভাইয়ের চিঠিখানিও তার কাছে যুক্ত হওয়া ভালোবাসার মিষ্টি লেখনখানি। বালক ভাইয়ের হাতের লেখা হরফখানি যেন পাখিদের সমবেত কলধ্বনির মতো বোধ হচ্ছে। এসবই কবি তার ভাইয়ের চিঠির প্রসঙ্গে উল্লেখ করেছেন। কবি নানাবিধ উপমা দ্বারা তার ভাইয়ের লেখা চিঠিখানিকে উপমিত করেছেন। 9-3 তোমার প্রিয় বন্ধুকে তোমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনাটি জানিয়ে একটি চিঠি লেখো। উত্তর, তারিখ দিবে এখানে, তোমার ঠিকানা দিবে এখানে। প্রিয়জিৎ, এখানে তোমার বন্ধুর নাম। প্রিয়জিৎ, তুই কেমন আছিস? আশা করছি তুই ভালোই আছিস এবং তোর পরিবারও ভালো আছে। অনেক দিন তোর কোনো চিঠি পাইনি, তোকে চিঠি লিখব করেও লেখা হয়ে ওঠেনি। আজ এক বিশেষ আনন্দের খবর জানিয়ে তোকে চিঠি লিখছি। তুই তো জানিস আমি 3য় শ্রেণী থেকে বিজ্ঞান মঞ্চ পরীক্ষায় প্রথম হবার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এর আগে বিভিন্ন ক্লাসে 4র্থ কিংবা 2য় কিংবা 3য় হয়ে এসেছি, কিন্তু 6ষ্ঠ শ্রেণীতে আমি প্রথম হতে পারলাম। এই খুশির খবরটা তোকেই প্রথম জানালাম। এটা অবশ্যই আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা।
যাক, এবার বল তোর বিজ্ঞান মঞ্চ পরীক্ষার রেজাল্ট কি হলো। তুই সেটা আমাকে লিখে অবশ্যই জানাস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি দিয়ে এখানে তোমার নাম দিবে, আর এখানে তোমার বন্ধুর ঠিকানা দিবে। তোমার বন্ধুর নাম হবে প্রযত্নে তোমার বন্ধুর বাবার নাম, গ্রাম, পোস্ট, থানা, পিন নং, জেলা হবে এখানে।